Assalamu alaikum. This is Mahbub speaking. I hope you are all well by the grace of Almighty Creator. I'm also fine too. I don't like to prolong my introduction. The topic we will discuss today is CSS priority. I hope you will watch the video at the end. আজকে আমরা CSS এর আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা জানব CSS priority। এটি করার জন্য আমরা আমাদের টেক্সট এডিটরে চলে যাব। আমি ভিএস কোড টেক্সট এডিটর ব্যবহার করেছি। এটিকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখন আমরা যখন একটি HTML এলিমেন্টে আইডি এবং ক্লাস দুটোই ব্যবহার করি, কোন সিএসএসটি আমাদের ওয়েব পেজে শো করবে সেটি সম্পর্কে আজকে আমরা জানবো। তো এখানে যদি আমি একটি ক্লাস নামে একটি অ্যাট্রিবিউট নেই, ক্লাস, এখানে দিলাম টাইটেল 1। তো আমি যদি এখানে লিখি, আমরা কি জানি ক্লাস সিলেক্ট করতে হয় কিভাবে, ডট দিয়ে, তারপর কি টাইটেল নাম অর্থাৎ ক্লাস নেম। এখানে আমাদের ক্লাস দেওয়া আছে টাইটেল 1, তারপর দিতে হয় আমাদের কার্লি ব্র্যাকেট। আমরা যদি এখানে একটি সিএসএস প্রপার্টি ব্যবহার করি, কালার, তারপর দিতে হবে কি আমাদের ক্লোন, তারপর দিতে হবে ভ্যালু, তারপর আমাদের যেটা দিতে হবে সেটি হলো সেমিকোলন। তো আমরা যদি আমাদের ওপেন উইথ লাইভ সার্ভার এটিকে ওপেন করি, লাইভ সার্ভার, তারপরে আমরা দেখতে পারবো আমাদের আইডি সিএসএস প্রপার্টিটি, সরি এখানে আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখানে আমি দেবো ব্লু, এখানে আমি ব্লু দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কালার হয়ে গেছে রেড, কিন্তু আমরা দিয়েছি টাইটেল ক্লাসে ব্লু। তাহলে আমরা কি দেখলাম, আমাদের আইডি প্রায়োরিটি বেশি রয়েছে, যার কারণে আমাদের কালার হয়েছে রেড। তো আমরা যদি এখন চাই যে আমরা আমাদের ক্লাসের সিএসএস প্রপার্টিটি আমাদের ওয়েব পেজে শো করাবো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেটি করার জন্য আমাদের এখানে লিখতে হবে ইম্পর্টেন্ট। আমরা যদি ইম্পর্টেন্ট লিখি, তাহলে দেখুন আমাদের কালারের রং হয়ে গেছে ব্লু। এখন আমরা দেখব আমরা এখানে দুটি ক্লাস ব্যবহার করব এবং তার মধ্যে আমাদের কোন ক্লাসের প্রায়োরিটি বেশি হবে সেটি আমরা এখন দেখব। তো এখানে আমি আরেকটি ক্লাস অ্যাড করে দেব। আমি এখানে ক্লাস অ্যাড করার ক্ষেত্রে আমাদের একটি স্পেস দিয়ে ক্লাস নাম লিখতে হবে, টাইটেল 2 লিখে দিলাম। এখানে যদি আমরা আবার একটু নিজেদের একটু ঝালাই করে নেই, সেটি হলো আমরা ক্লাসের ক্ষেত্রে কি জানি, সিলেক্ট করার ক্ষেত্রে ডট দিতে হবে, তারপর দিতে হবে ক্লাস নেম। তো এখানে আমি দিয়েছি টাইটেল 2, তারপর দিতে হবে কার্লি ব্র্যাকেট শুরু এবং শেষ, তারপর আমরা দেব সিএসএস প্রপার্টি কালার, গ্রে, এবং এটিকে দেখানোর জন্য আমাদের ওয়েব পেজে শো করার জন্য আমরা কি দেব, ইম্পর্টেন্ট পদটি লিখে দেব।
তো আমরা যদি এখানে লিখি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং ব্রাউজারটিকে রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের এটি গ্লিকার ধারণ করেছে, যেটি আমরা দেখতে পাচ্ছি না। তো আমি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দেব। তাহলে দেখুন আমাদের কালারটি গ্রে হয়ে গেছে। তা আমরা কি জানলাম, যদি কোনো HTML এলিমেন্টে আইডি এবং ক্লাস থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের আইডি প্রায়োরিটি বেশি থাকবে, এবং আমরা যদি আমাদের ক্লাসের প্রায়োরিটি বেশি করতে চাই, অর্থাৎ ক্লাসের সিএসএস প্রপার্টিকে আমাদের ওয়েব পেজে প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট কথাটি লিখে দিতে হবে। এবং আমরা কি জানলাম, যদি কোনো HTML এলিমেন্টে একটি আইডি ও দুটি ক্লাস থাকে, সেক্ষেত্রে আমরা যদি চাই যেমন আমাদের দ্বিতীয় নম্বরটি অর্থাৎ দ্বিতীয় ক্লাসটি সিএসএস প্রপার্টি আমাদের ওয়েব পেজে প্রদর্শন করাবো, নিচে লিখতে হবে। আমরা যদি নিচে লিখি তাহলে আমাদের এই সিএসএস প্রপার্টির প্রায়োরিটি বেশি থাকবে। তো আমরা যদি এই লাইনটিকে উপরে নিয়ে যাই, সরি, আমরা এটিকে কাট করে নেব, Ctrl+X কাট, এবং এটিকে যদি উপরে পেস্ট করে দেই, পেস্ট, তাহলে দেখুন আমাদের প্রথম ক্লাসটির সিএসএস প্রপার্টি প্রাধান্য পেয়েছে। কেন পেয়েছে? কেননা সিএসএস শেষের প্রপার্টি রিড করে। আমাদের শেষে কি দেওয়া আছে? টাইটেল 1। তাই আমাদের টাইটেল 1 ক্লাসের প্রপার্টি গুলো আমাদের ওয়েব পেজে শো করতেছে। আজকের ভিডিও ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you guys watching this video. Please subscribe this channel and hit the bell icon. Never update a miss. Assalamu alaikum.